السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এসো আরবি শিখি প্রথম পাঠ আদ-দারসুল আউয়াল এর শেষ অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কয়েকটি শব্দ দেয়া আছে, 8টি শব্দ। শব্দগুলো হলো কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিযল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়্যারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। তো এই শব্দগুলো দেওয়ার পর কিতাবের লেখক তিনি নতুন একটি নিয়ম এনেছেন। এর নিয়মটি হচ্ছে, এর আগে আমরা শিখেছি বাক্য তৈরি করা, যে এটি একটি কিতাব কিংবা এটি একটি মাদ্রাসা, সেটি একটি চেয়ার, এরকম বাক্য আমরা শিখেছি। এইখানে কিতাবের লেখক আমাদেরকে শেখাবেন কিভাবে আমরা প্রশ্ন করব, অর্থাৎ এটা কি কিংবা সেটা কি। এই যে কি শব্দটা আমরা প্রশ্ন করলাম, এই প্রশ্নটা আমরা কিভাবে করব, এই জায়গায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তো আরবি যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখুন এখানে আমি জুম করছি। মা হাদা, মা মানে কি, সংক্ষিপ্ত রূপ এটা মূলত ছিল মা দা হাদা। তো এখানে জাটা বাদ দিয়ে শুধুমাত্র মা লেখা হয়েছে। মা হাদা এটি কি, মা হাদিহি একই অর্থ এটি কি। মা হাদা যদি কোনো মুজাক্কার শব্দ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করি, তাহলে আমরা বলবো মা হাদা এটি কি। আর যদি কোনো মুয়ান্নাস শব্দ সম্পর্কে আমরা প্রশ্ন করি, তাহলে আমরা বলবো মা হাদিহি এটি কি। তেমনিভাবে যদি মুজাক্কার বস্তুটি দূরে থাকে, তাহলে আমরা বলবো মা যালিকা সেটি কি। আর মুয়ান্নাস বস্তুটি যদি দূরে থাকে, তাহলে আমরা বলবো মা তিলকা সেটি কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাদা হাদিহি কাছের বস্তুর জন্য, আর যালিকা তিলকা দূরের বস্তুর জন্য। হাদা ব্যবহার হয় মুজাক্কারের জন্য, হাদিহি ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য। তেমনিভাবে যালিকা ব্যবহার হয় দূরবর্তী মুজাক্কারের জন্য, আর যালিকা ব্যবহার হয় কাছের কোনো বস্তু যেটা মুজাক্কার সেটার ক্ষেত্রে। আর মা তিলকা এটি ব্যবহার হয় দূরের কোনো বস্তু যদি মুয়ান্নাস হয় সেটার ক্ষেত্রে। তো এখানে প্রশ্ন করেছে যে মা হাদা এটি কি, মা হাদিহি, মা যালিকা, মা তিলকা সেটি কি। তো এখন এই প্রশ্নগুলো আমরা বারবার পড়ব এবং উত্তর দিব। এখানে দেখুন লেখা আছে, আমরা চেষ্টা করব এই যে উত্তর দেয়া সেই উত্তরগুলো না দেখে উত্তর দেওয়ার। তো আমরা এইগুলো একটু ঢেকে রাখবো, এখানে জুম করে দিলাম সুবিধার্থে। মা হাদা এটি কি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটি একটি কিতাব, সুতরাং আমাদেরকে বলতে হবে এটি একটি কিতাব। তো কিতাব শব্দটি যেহেতু মুজাক্কার, এজন্য আমরা বলবো হাদা। এখন কিতাবুন এর আরবি হচ্ছে কিতাবুন, তাহলে এর উত্তর হবে হাদা কিতাবুন, এটি একটি কিতাব। মা যালিকা সেটি কি। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটি একটি কলম, তাহলে বলবো যালিকা কলামুন, সেটি একটি কলম। 3 নাম্বার উদাহরণ, মা হাদিহি এটি কি। তো এটি আমরা দেখতে পাচ্ছি একটি রুলার, তো বলবো হাদিহি মিসতরাতুন। তারপর একটা, মা তিলকা সেটি কি, আমরা বলবো তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। এরপরে এখন দেখেন এখানে বলেছে ছবি দেখে উত্তর দাও, অর্থাৎ এখানে উত্তর তুলে দেয়নি, আমাদেরকে এই ছবি দেখে উত্তর বলতে হবে। তো প্রথম প্রশ্ন, মা হাদা এটি কি, আমরা বলবো হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। মা যালিকা সেটি কি, তো আমরা দেখতে পাচ্ছি সেটি একটি ঘর, সুতরাং আমরা বলবো যালিকা বাইতুন। তৃতীয় প্রশ্ন, মা তিলকা সেটি কি, তো তৃতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি ঘড়ি, তো আমরা বলবো তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। চতুর্থ, মা হাদা এটি কি, আমরা বলবো হাদা কুফলুন, এটি একটি তালা। মা যালিকা সেটি কি, তো আমরা দেখতে পাচ্ছি সেটি একটি দেয়াল, তো আমরা এভাবে বলবো যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। মা হাদা এটি কি,
হাদিহি নাযরাতুন। এখানে প্রশ্ন করেছে মা হাদিহি, ইহা কি? আমরা বলবো হাদিহি নাযরাতুন, ইহা একটি চশমা। এর পরবর্তী প্রশ্ন মা হাদা, এটি কি? আমরা বলবো হাদা মিফতাহুন, এটি একটি চাবি। তার পরবর্তী প্রশ্ন মা তিলকা, সেটি কি? আমরা বলবো, দেখতে পাচ্ছি যেহেতু এটি একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন। মা হাদা, এটি কি? এটি একটি মসজিদ, তাহলে হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। মা তিলকা, সেটি কি? তো এটি একটি গাড়ি, আমরা বলবো তিলকা সাইয়ারাতুন। এবার শেষের প্রশ্ন মা হাদিহি, ইহা কি? হাদিহি মিযাল্লাতুন, এটি একটি ছাতা। তো এখানে বাংলা একটা কথা লেখা আছে যে দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে আমরা যে শব্দগুলো পড়েছি, অনেক শব্দ, প্রায় 12-13টা শব্দ আমরা জেনেছি। এখন এই যে 12-13টা শব্দ আমরা জানলাম, এই প্রায় শব্দগুলো আমাদের চারপাশে আছে। এজন্য আমরা যখন ফ্রি থাকবো চেষ্টা করব এই জিনিসগুলোর দিকে লক্ষ্য করে আরবি করা এবং নিজে নিজে প্রশ্ন তৈরি করা। আর যদি আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে চর্চা করার জন্য আমার কোনো সহপাঠী থাকে তাহলে ভালো হয়। আমরা একে অপরকে প্রশ্ন করব আর উত্তর দেব। কারণ আরবি ভাষা এমন একটি ভাষা, যদি আপনি চর্চা না করেন, শুধুমাত্র পড়েন, শুধুমাত্র বোঝেন, তাহলে কখনোই আপনি এই ভাষাটা আয়ত্ত করতে পারবেন না। আপনাকে অবশ্যই বেশি বেশি চর্চা করতে হবে, বারবার পড়তে হবে, শব্দগুলো ঠিকমতো আয়ত্ত রাখতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি আরবি ভাষা আয়ত্ত করতে পারবেন এবং কোরআন সুন্নাহ বুঝতে পারবেন। তো আজকের ক্লাস এখান থেকেই, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের মাঝে কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব বিষয়টি স্পষ্ট করে দেওয়ার। সুতরাং আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।